বিশ্বেও একটা ননসেন্স সিচুয়েশন চলতেছে। এইটা অমিতাভ বচ্চনের দাড়ি রাখার মতো আর কি। হ্যাঁ, এবারের বৈশাখে এইটা ননসেন্স একটা দারুণ রং নিয়ে আসবে, যে হাসি ঠাট্টা খেলা, মানে এই হালকা মুডে, হাস্যরসাত্মক মুডে একটা স্যাটায়ার ভাবে এই ননসেন্স বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে। কাজেই আমার মনে হয় গল্পটা খুব ভালো লাগবে দর্শক। আমি থিয়েটারের উপরে লেখাপড়া করেছি 90-এর দশকের শেষের দিকে, এবং তার পরবর্তীতে আমি মঞ্চে নাটক করেছি। এরপরে পেশাগত জীবনে যেটা, আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া থেকে মাস্টার্স, আমি বাংলাদেশের প্রথম ব্যাচ। তো আমার আসলে এই ইন্ডাস্ট্রিতেই বিলং করার কথা ছিল। বিশ্বেও একটা ননসেন্স সিচুয়েশন চলতেছে, এইটা অমিতাভ বচ্চনের দাড়ি রাখার মতো আর কি। হ্যাঁ, আমি এই ক্ষেত্রে অমিতাভ বচ্চনকে আইডিয়াল হিসেবে নিয়েছি। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথির কাছে শুনবো। আমার নাম টনি মাইকেল। আমি পেশাগত জীবনে নিয়মিত অভিনেতা নই, আমি কাজ করি একটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায়, বাট পাশাপাশি আমি মিডিয়ার জন্য কাজ করছি অভিনেতা হিসেবে, পরিচালক হিসেবে, চিত্রনাট্যকার হিসেবে। হ্যাঁ, টনি মাইকেল গমেজ। মিস্টার গমেজ কিন্তু প্রায় 2 দশকের বেশি সময় ধরে বিভিন্ন উন্নয়ন সংস্থায় বেশ উচ্চ পর্যায়ে কাজ করছেন, এবং তিনি এই বৈশাখ উপলক্ষে আমি যাকে উপস্থাপন করেছেন অভিনেতা হিসেবে, বঙ্গে এই বৈশাখে এসছে তার অভিনীত 6 সিরিজের পর্ব ননসেন্স। আসলে কি আপনি কতটা ননসেন্স হতে পারলেন? আসলে এটা আমরা একটা ননসেন্স টাইম পার করতেছি। আসলে আমরা আমাদের আশেপাশে এমন অনেক কিছু দেখি যার সঙ্গে আসলে আমাদের হয়তো ইতিহাসের বা সংস্কৃতির মিল খুঁজে পাই না, বা ব্যক্তি বাঙালিত্বের খুঁজে পাই না। বিশ্বেও একটা ননসেন্স সিচুয়েশন চলতেছে, যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা। কাজেই সব কিছুই কিন্তু আসলে কিছু মানুষের ননসেন্স ডিসিশনের কারণে হয়, কিছু মানুষের ননসেন্স আচরণের কারণে হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এবারের বৈশাখে এইটা ননসেন্স একটা দারুণ রং নিয়ে আসবে, যে হাসি ঠাট্টা খেলা, মানে এই হালকা মুডে, হাস্যরসাত্মক মুডে একটা স্যাটায়ার ভাবে এই ননসেন্স বিষয়গুলোকে উপস্থাপন করা হয়েছে। কাজেই আমার মনে হয় গল্পটা খুব ভালো লাগবে দর্শক। তো আমার আসলে এই ইন্ডাস্ট্রিতেই বিলং করার কথা ছিল, কিন্তু যেটা হয় যে পরিবারের দায়িত্বের কারণে আমরা চাকরি জীবনে প্রবেশ করি। আমি সেইভাবেই উন্নয়ন কার্যক্রমে প্রবেশ করি, এবং সেখানেও আমি কমিউনিকেশনসই কাজ করেছি দীর্ঘদিন। এক পর্যায়ে এসে মানুষের ভেতরের যে বোধ কাজ করে যে আচ্ছা আমি কি করতে চেয়েছি, আমার মনের ভেতরের যদি ঈশ্বরের কোনো, সৃষ্টিকর্তার কোনো আমাকে দেয়া কোনো প্রতিভা থেকে থাকে, তাহলে সেটাকে একবার সুযোগ দেওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে টেলিভিশনের জন্য কিছু কাজ করার চেষ্টা করা, ওটিটির জন্য বা চলচ্চিত্রের জন্য কাজ করা। তো সেই জায়গা থেকেই আসলে বলা যায় এত বড় একটা কন্টেন্টকে ধারণ করার ইচ্ছা পোষণ করা, পরিচালক রাকেশ বসুর সাথে আলাপ করা, বঙ্গর সাথে আলাপ করা, এন্ড তারপরে রেজাল্ট হচ্ছে এই ননসেন্স। অভিনয়ে নিয়মিত হওয়ার বিষয়ে কোনো পরিকল্পনা? আমার খুব ইচ্ছা। আমরা বাংলাদেশে এই মুহূর্তে একটা সুন্দর সময় পার করছি, যেখানে শুধু নায়ক নয়, নায়িকা এই টাইটেলের বাইরেও অভিনয়ের অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দেখেছি নাসির ভাই থেকে শুরু করে দিনার ভাইয়ের মতো থেকে শুরু করে এরকম চরিত্রাভিনেতা, ফজলুর রহমান বাবু, এরকম অনেক চরিত্র অভিনেতা আছেন, এবং বাংলাদেশে এই ধরনের অভিনয়ের কন্টেন্ট তৈরি হচ্ছে যেখানে চরিত্র অভিনেতারাই একটা বড় দায়িত্ব নিচ্ছেন ক্যারেক্টারের। তো আমার মনে হয় যে সেই চিন্তাকে সামনে রেখে আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা দর্শকের সাপোর্ট এবং ডিরেক্টর এবং প্রডিউসার যারা আছেন তাদের সাপোর্ট নির্ভর করবে। আপনি তো বেশ অনেক বিরতির পরেই এলেন। হ্যাঁ, মানে আমি একসময় টেলিভিশন উপস্থাপনাও করেছি। যেটা হয় যে আমি আগে বললাম যে পেশাগত জীবনকে সময় দিতে গিয়ে অনেক সময় চাকরি জীবনকে ব্যালেন্স করে আসলে কন্টেন্টের জন্য যে রিকোয়ার্ড টাইম, সেই টাইম দেওয়ার সুযোগ হয় না, সে কারণে। বাট এখন আবার সুযোগ পাওয়া গেছে, এই কারণে ফিরে আসা। এই যে বললেন যে প্রথম মিডিয়া এবং ফিল্মের স্টুডেন্ট, আফসোস হয় না, আক্ষেপ হয় না? হ্যাঁ, আফসোস আক্ষেপ হয়। আমার কাছে মনে হয় যে যতটুকু লেগে থাকার ছিল 20 বছর আগে, সে সময় যদি লেগে থাকা যেত, আজকে অবশ্যই একটা জায়গা তৈরি হয়ে যেত ইন্ডাস্ট্রিতে। আবার এটাও ঠিক যে ইন্ডাস্ট্রি এত উত্থান পতন আছে, এটা একটা দারুণ ব্যালেন্সের ব্যাপার। আসলে ব্যক্তি জীবনকে আপনি নিরাপদ করতে যাবেন নাকি আবার দায়িত্ব থাকে, পরিবারের দায়িত্ব থাকে, বিভিন্ন দায়িত্ব থাকে। তো সেই জায়গা থেকে আফসোস হয়, কিন্তু সেই আফসোসের থেকে এখন বেশি যেটা জাগে মনে, সেটা আশা। আমি অনেক আশাবাদী আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে। আমি বিশ্বাস করি যে কোনো সময়ই শুরু করা যায়। ভবিষ্যতে আর আপনার অভিনীত কি কি কাজ আসছে? দু একটা যেই চ্যানেলগুলো রয়েছে ইউটিউব বেস, তাদের জন্য কিছু কাজ অলরেডি আমার হাতে রয়েছে, এবং ওটিটি কন্টেন্টের জন্য আরেকটা কন্টেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি,
সম্ভবত যেহেতু ঈদের একটা বড় ছুটি গেল, বৈশাখের ছুটি গেল, হয়তো এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে আবার কিছু কাজ শুরু হবে। অনেকে আপনাকে দেখে গুলিয়ে ফেলে, অভিনেতা সঙ্গীত শিল্পী জনের সাথে। এটা কিভাবে, কেন গুলিয়ে ফেলে মানুষ? আসলে সত্যিকার অর্থে আমার একটা সবচেয়ে বড় আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে আমার নাম টনি। এই নামে অলরেডি টনি রাইস ছিলেন অনেক বড় একজন অভিনেতা আমাদের বাংলাদেশের, আমাদের সোসাইটির এবং বাংলাদেশের কাজে। ওইটা আমার একটা আইডেন্টিটি ক্রাইসিস। সেকেন্ড হচ্ছে যে আমি দেখতে আমাদের বন্ধু প্রতিম জনের মতো দেখতে। জন আগে মিডিয়াতে এসছে, এই কারণে আমার এই লুকটা অনেক বছরের। সো এটা একটা আমি বলবো প্রকৃতির একটা সহসা সংগঠনের মতো, যে আমরা দুইজন দেখতে অনেক কাছাকাছি লোকের এবং অনেক মানুষ সেটা করে, এবং এতে আমি এনজয়ই করি, আমার ভালোই লাগে, মজাই লাগে। আপনার এই যে সুশ্রমণ্ডিত আপনি নিজেকে রেখেছেন, চরিত্রের প্রয়োজনে যদি এখন বলে এগুলোকে ছাড়বেন? এইটা অমিতাভ বচ্চনের দাড়ি রাখার মতো আর কি। হ্যাঁ, তো আমি এই ক্ষেত্রে অমিতাভ বচ্চনকে আইডিয়াল হিসেবে নিয়েছি। আসাদুজ্জামান নূর ভাই এক সময় ছিলেন, অসাধারণ অভিনয় করেছেন, মঞ্চে এখন আছেন। এরকম অনেকে আছেন যারা তাদের কারেন্ট লুককে নিয়ে এগিয়ে গেছেন। আমি অনেক রিজিড থাকার চেষ্টা করব, তবে সর্বোচ্চ নয়। আপনি খ্রিস্ট ধর্মের একজন মানুষ, কিন্তু আপনার মনে হয় না যে সুশ্রমণ্ডিত চেহারায় আপনাকে অনেক সময় ফাদার পাদ্রীদের মতো মনে হচ্ছে? এগুলো আসলে বলবো আমি মিথ। আমাদের ফাদারদের সাথে যদি দেখা হয় দেখবেন যে শ্বশ্রমণ্ডিত ফাদার আসলে খুব বেশি নেই। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি সবসময় বাংলাদেশে ভালো কন্টেন্টকে, ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে, ভালো শিল্পীদেরকে প্রমোট করেছে। এনটিভি আজকে আমাদের এই ননসেন্সটাকে কাভার করছে, এর জন্য এনটিভি এবং এনটিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করি এনটিভির জন্য কাজ করতে পারবো। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন কেয়ার বাংলাদেশের পরিচালক এবং অভিনেতা টনি গোমেজ। মিস্টার গোমেজ, এনটিভির পক্ষ থেকে আবারও আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন টনি গোমেজের কথা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।